সাল 1997। ভরক্রান্ত সকাল, সূর্যের কড়া ঝিলিক, ব্যস্ত শহর, কাকের আনাগোনা। সকাল সকাল উঠে জয়ার রান্না করে আসতে হয়। বাড়িতে কাজের মহিলা থাকলেও তাদের হাতের রান্না জাহাঙ্গীর খেতে পারেন না। জাহাঙ্গীর চৌধুরী সে বরাবরই রাগী একজন মানুষ, খুব সহজে সবার সাথে মিশে না। হাজারো রাগ ক্রোধ একজনের কাছে হার মানে, সে হচ্ছে তার একমাত্র ছেলে। সকাল 8টা নাগাদ জয়া রান্নাঘর থেকে জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে বলল, সকাল সকাল উঠে কি পেপার নিয়ে বসতে হয়? বয়স হয়েছে, বাহিরে একটু সকালে হাঁটতে বের হতে পারো। বসে বসে থাকলে দেখবে ডায়াবেটিসটা বেড়ে গেছে। জাহাঙ্গীর শান্ত সুরে বলল, জয়া থামো তো, গুরুত্বপূর্ণ একটা নিউজ পড়ছিলাম। তুমি কি খবর পড়ো? জানো চারদিকে কি হচ্ছে? দেশের খবর রাখতে হয়, ভালো মন্দ জানতে হয়। জয়া বলল, কি এমন হচ্ছে শুনি? জাহাঙ্গীর আহত কণ্ঠে বলল, 27 বছরের যুব ছেলেরা নিখোঁজ হচ্ছে। নিখোঁজ হওয়ার কিছুদিন পরে ওদের লাশ নদীতে, খালে বিলে খেতে পাওয়া যাচ্ছে। ব্যাপারটা সাধারণ নয়। জয়া নাস্তা তৈরি করা ছেড়ে দৌড়ে জাহাঙ্গীরের কাছে চলে আসে। জয়া আতঙ্ক স্বরে বলল, কি বলো এসব? দেখাও দেখি। জাহাঙ্গীর ব্যাপারটা জয়াকে দিয়ে বলল, এই দেখো। জয়ার চোখগুলো ছানা বড়া হয়ে যায়, ভ্রু কুচকে দেয়। ব্যাপারটা ভালো করে পরখ করে বলল, সত্যিই তো। আমার তো ভীষণ ভয় লাগছে। আমাদের খোকা বলেই মুখে হাত দেয়। চোখে মুখে জয়ার আতঙ্কের ছাপ ফুটে ওঠে। জাহাঙ্গীর বিষয়টা উপেক্ষা করে বলল, আহা, তুমি আমাদের খোকাকে কেন টানছো? ও হচ্ছে বীর, সাহসী ছেলে, একজন এসআই। ওকে কে কি করবে? বরং ওর থেকে সবাই দূরে থাকে। জয়া বলল, তুমি কি খবরটা সম্পূর্ণ করেছ? ওই দেখো, 27 বছরের ছেলেরা নিখোঁজ হওয়ার পর শুধু ওদের খুন করা হয় না, ওদের শরীর থেকে হার্ট বের করে নেওয়া হয়। এটা কোনো হার্ট পাচারকারী নয় তো? জাহাঙ্গীর বিষয়টা এড়িয়ে বলল, সে যাই হোক, খেতে দাও। এসব নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। জাহাঙ্গীর টেবিলে খেতে বসে। তৎক্ষণাৎ বাড়িতে উপস্থিত হলো সূর্য, অপূর্বর খুঁজে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আন্টি কেমন আছেন? সূর্য সোফাতে বসলো। জয়া মৃদু হেসে বলল, সূর্য যে, হঠাৎ তুমি? এসো এসো। না, আজ না, আমার সময় নেই। এসেছিলাম অপূর্বর সাথে দেখা করতে, বলল সূর্য। কিন্তু অপূর্ব তো বাড়িতে নেই। জয়া তাকালেন সূর্যের দিকে। তাহলে কোথায়? অপূর্ব 15 দিনের জন্য পুলিশ ট্যুরে গেছে। সেটা কোথায়? বিক্রমপুরে।